বলো তো, এরকম যদি উদ্দীপক দেয় তোমাদের আর যদি তোমরা উদ্দীপক বুঝতে না পারো তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তর করবে কেমনে? সমস্যা নেই, আমি এখন তোমাদের এটি ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা কি উদ্দীপক, কি বলছে। এই উদ্দীপকটি দিয়ে 2025 সালে এইচএসসি পরীক্ষার্থীদের বরিশাল সরকারি মহিলা কলেজ প্রশ্ন সাজিয়েছিল। তো আমি এর আগে আমার এই চ্যানেলে শর্টস ভিডিওতে তোমাদের বাসার কাজ মানে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমাকে কমেন্টে জানাবা এখানে কত হবে। হয়তো অনেকে জানিয়েছো, যারা জানাইছো তারা এখন মিলাও যে তোমাদের সঠিক হয়েছে না ভুল হয়েছে। খুবই চমৎকার একটা উদ্দীপক সাজাইছে, আমার কাছে খুব ভালো লাগছে এটা। অনেকের কাছে অনেক পাহাড় সমান কঠিন, আবার কিন্তু একেবারেই সহজ। আচ্ছা, তোমরা চাইলে এখন যারা আগের ভিডিওটি দেখো নাই তারা চাইলে এখন ভিডিওটি পজ করে নিজেরা প্র্যাকটিস করো, আবার অন করে দেখো আমার সাথে মিলে কিনা। আমি এখনই করে দিচ্ছি, আর যদি কেউ না বোঝো তাহলে সে আর পজ করা লাগবে না, সরাসরি দেখতে থাকো। আর যদি ধরো একবারেই না বোঝো, একেবারেই না বোঝো, মাথার উপর দিয়ে যায় এই টাইপের যদি কেউ থাকো, বা ওই যে বেসিক জানো তুমি, এই সংখ্যা পদ্ধতি রূপান্তর যোগ বিয়োগ সব পারো, কিন্তু প্রশ্ন এটা ধরতে পারলা না, যে যে লেভেলের হও না কেন, যদি আইসিটিতে ভালো করতে চাও, পাস ফেল নিয়ে ভয়ে থাকো, দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে ভর্তি হয়ে যাইও। 499 টাকায় 12,000 টাকার পড়ানো হবে, মানে 2 বছরের পড়া পড়ানো হবে। 2 বছরে 12,000 কেন বললাম? প্রত্যেক মাসে 500 টাকা করে প্রাইভেট পড়লে 12,000 টাকা লাগে। সে 12,000 টাকার পড়া মাত্র 500 টাকা, 499 টাকায় পুরো বই কমপ্লিট। ওকে, ওইটা নিয়ে পরে কথা বলি। জাস্ট বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে রাখো। আচ্ছা দেখো, এই ফাঁকা ঘরে কত হবে, এই ফাঁকা ঘরে কত হবে, কোন সংখ্যা আছে, কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। এখানে 27, এখানে 77, কি উল্টাপাল্টা প্রশ্ন সাজাইছে। এই জায়গা কত হবে, এই জায়গা আমি এখন বের করে দিচ্ছি। প্রথমে বলো প্রথম সংখ্যাটি কত? এটা হলো প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা 6f, তার মানে 100% এইটা। এটা আছে 6f, কিসে আছে? হেক্সাডেসিমেলে। আচ্ছা, এবার 6f এর পরের সংখ্যা কত? 77। তাহলে এই মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 77, প্রথম সংখ্যা হচ্ছে 6f। তাহলে আমাদের এই প্রথম আর দ্বিতীয় সংখ্যার গ্যাপ কত, এই গ্যাপটা আমরা বের করবো। অনেকে ভুলক্রমে এইটা এটা থেকে এই 77 বিয়োগ দেওয়া হবে না। মনে রাখবা, দ্বিতীয় আর প্রথম সংখ্যার পার্থক্য বের করতে হলে দ্বিতীয় সংখ্যা উপরে লিখতে হয়, অর্থাৎ আমরা 77 উপরে লিখবো, নিচে লিখবো 6f। তাহলে আমরা এই গ্যাপ পাবো, প্রথম আর দ্বিতীয় সংখ্যার গ্যাপ পাবো। ওকে, এবার আমরা বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো, এ পাশে কত হলে 7কে কত ধরবা? 23। কারণ যখন উপরের সংখ্যা ছোট হয় তখন বেস সাপোর্ট দেয়। তো বলো এ পাশে কত হলে, মানে 16 আছে কত হলে, মানে 15 আছে কত হলে 23 হবে? 8। হাতের 1, 15 আছে কত হলে 23। 23 কেন বলছে? 16কে সাপোর্ট দেওয়ার কারণে, আর 16 সাপোর্ট দেওয়ার কারণে হাতের 1। তো 6 এর 1 7, নিচে 7 উপরে 7, বিয়োগের সময় নিচে উপরে মিলে বাইশ শূন্য বসে না। তাহলে এইখানে হচ্ছে আমরা গ্যাপ পেয়ে গেলাম, প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার গ্যাপ হলো 8। তাহলে অবশ্যই এই জায়গায় কত পাবো? এই জায়গায় 77-এর সাথে 77-এর সাথে ওই 8 যোগ দিলে আমরা এই গ্যাপটা পাবো। আচ্ছা, এবার 77-এর সাথে 8 যোগ দাও হেক্সাডেসিমেলের নিয়মে। 7 আর 8 15, তাহলে 15 মানে f। এখানে কিন্তু হাতে নাই। কেন হাতে নাই? রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয় তাই বসে যায়, আর সাথে 7 বসে গেল, 7f। এখন প্রশ্ন হচ্ছে 7f এর সাথে 8 যোগ দিলে কি স্যার 87 হবে? তুমি দিয়ে দেখো। তাহলে f মানে কত? 15, আর 8 23। প্রশ্ন হচ্ছে 23 এর কত বসবে? 23 থেকে 16 বাদ দিলে কত? 7 বসলো, 7। 16 একবার বাদ হওয়ার কারণে হাতের 1, জাস্ট যোগ। এখন যদি কেউ এরকম যোগ বিয়োগ না পারো সে কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে 7 আর 1 8, দেখো 87। তাহলে পরের সংখ্যা কত? আবার এটার সাথে 8 যোগ। আমরা প্রথম হলো গ্যাপ বের করছি, গ্যাপ বের করে করে আস্তে আস্তে খালি যোগ দিচ্ছি। আচ্ছা, আবার যোগ দাও। 7 আর 8 15, 15 এর f, যেহেতু হেক্সাডেসিমেলে যোগ করতেছি, হেক্সাডেসিমেল বেস 16, তাহলে রাশিগুলোর যোগফল বেজের ছোট হলে তাই বসে যায়। হাতের 1 7, 8 আর 1 9, 9f। এই যে তাহলে মিসিং সংখ্যা দুইটা পেয়ে গেলাম, একটা হলো 7f, একটা হচ্ছে 9f। তাহলে কত করে করে পার্থক্য? 8 করে করে। শুরু হয়েছিল 6f আর মিসিং ছিল 7f 9f। এবার প্রশ্নতে বলছিল আর কি যে এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে বের করো, মানে দুইয়ের পরিপূরক। ধরো তুমি দুইয়ের পরিপূরক পারো, তুমি বেসিক জানো, তুমি ভালো স্টুডেন্ট, কিন্তু তুমি তো 7f আর 9f বের করতে পারতো না, তাহলে মানে পারো তাও গুলাই ফেললা। এই কারণে আইসিটি মানে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি কেমনে করছি? ওই গ্যাপ 8 বের করে ওইটার সাথে 8 যোগ, ওইটার সাথে 8 যোগ, ওইটার সাথে 8 যোগ, অটোমেটিক্যালি অ্যান্সার পেয়ে গেছি। এই ছিল হচ্ছে তোমাদের বাসার কাজ। এখন কি মিলছে আমার সাথে? আর যদি ওই যে বললাম যে বেসিক জানো কিন্তু প্রশ্ন ধরতে পারো না, এখনো সময় আছে, মাত্র 30 দিন। আইসিটি পরীক্ষার বাকি 42 দিন আজকের থেকে। আর তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে হচ্ছে আর 31 দিন পর। কিন্তু এই কোর্সে যদি কেউ 10 দিন আগেও ভর্তি হয় তাও তার আইসিটি কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি তাকে কৌশল করে সাজিয়ে দিব, স্টেপ বাই স্টেপ আলাদা টপিক করে সাজেশন দিব,
100% কমন উপযোগী ক খ দিব, যেখানে 15 মার্ক কমন পড়ে যাবে। অনেক বেশি প্রশ্ন না, 10টি করে করে মাত্র। তো বিস্তারিত জানতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।